আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, ক্যাম্ব্রিজ ল্যাবরেটরি হাই স্কুলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো ভিডিওর থাম্বনেল দেখেই তোমরা বুঝতে পারছো আজ আমরা কি নিয়ে আলোচনা করবো। হ্যাঁ, আজ আমরা তোমাদের দেখাবো বীজগণিত রাশির এমসিকিউ কিভাবে অতি অল্প সময়ে বা কোনো সূত্র ছাড়া বা বীজগণিত রাশির যে সূত্রগুলো আছে, যে আমরা জানি যে a প্লাস বি হোল স্কোয়ার, স্কোয়ার প্লাস বি স্কোয়ার, a কিউব প্লাস বি কিউব, এই ধরনের স্ট্রাকচারগুলো ছাড়া আমরা ইজি মেথডে কিভাবে এমসিকিউ সলভ করতে পারি। তো অবশ্যই তোমরা এই ক্লাসটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকবে ইনশাআল্লাহ। সো লুক এট দ্য বোর্ড। দেখো এখানে দেওয়া আছে যদি a মাইনাস 1/a ইকুয়ালস টু 2 হয়, তবে a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু 1। মজার বিষয় হচ্ছে আমাদের এই কোশ্চেনটা প্রাথমিক সহকারী শিক্ষক নিবন্ধন পরীক্ষায় 2019 সালে এসেছিল। ঠিক আছে, 2019 সালে যে প্রাথমিক শিক্ষক নিবন্ধন পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছিল, সেই পরীক্ষাটা আমাদের এই কোশ্চেনটা ছিল। আমি জানি তোমরা এই ম্যাথটা কিভাবে সলভ করবা। জাস্ট তোমরা এই ম্যাথটা আমি জানি যে তোমরা কিভাবে সলভ করবা। তোমরা কিন্তু অবশ্যই এইভাবে সলভ করবে। কিভাবে সলভ করো জাস্ট একটু দেখো। যে দেওয়া আছে, কি দেওয়া আছে যে a মাইনাস 1/a ইকুয়ালস টু 2। তখন তোমরা কি করো, যে প্রদত্ত রাশি লেখো। কি লেখো? প্রদত্ত রাশি যে a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু। তাহলে আমরা জানি এটা কি বলে, যে স্কোয়ার, জাস্ট এটা ভাঙায় দিই প্রথমত আমরা, তাই না? তাহলে কি হলো, যে এটা ধরো স্কোয়ার প্লাস স্কোয়ার, তাহলে স্কোয়ার প্লাস স্কোয়ার কি লেখা যায় a প্লাস b হোল স্কোয়ার মাইনাস টয়েস a b। আমরা জানি এটা কাট কাট পসিবল। সো দেখো লক্ষ্য করো, এখানে কিন্তু আবার স্কোয়ার প্লাস স্কোয়ার হয়েছে, তাই না? সো এখানে কি লিখবো, যে a, তো a লক্ষ্য এখানে মাইনাস মান দেওয়া আছে, কত মাইনাস আছে, তাই না? সো a মাইনাস b হোল স্কোয়ার প্লাস টয়েস a b। এইভাবে কি করো তোমরা। এখন দেখো এই যে স্কোয়ারটা এখানে দিলাম, মাইনাস হলো 2টা লিখলাম। দেখো 2 দুগুণে কত 4 প্লাস 2, তারপর স্কোয়ার মাইনাস হলো 2, দ্যাট মিন্স 4 দিয়ে কত হয় 6। 6 এর স্কোয়ার মানে 6 6 36 মাইনাস হলো 2, দ্যাট মিন্স কত 34। আমি জানি তোমরা কিন্তু এই ম্যাথটা এইভাবে সলভ করবে, কিন্তু এই ম্যাথটা জাস্ট আমরা যদি একটা ইজি থাম রুল দিয়ে সলভ করি তাহলে ভালো লাগে না? অনেক ইজিলি শর্ট টেকনিকে। চলো করো। আমি জাস্ট যেহেতু আমার বোর্ডে স্পেস কম, এটা মিশিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো আমার এখানে দেওয়া ছিল a মাইনাস 1/a সমান 2। মনে রাখবা, যদি কখনো কোশ্চেনের মধ্যে a মাইনাস 1/a সমান 2 দেওয়া থাকে, বা a মাইনাস অর্থাৎ a মাইনাস 1/a কিছু একটা দেওয়া আছে, সেক্ষেত্রে তোমরা এখানে একটা থাম রুলস ইউজ করবা। সেটা হচ্ছে এইরকম, যে লক্ষ্য করো n স্কোয়ার প্লাস 2 হোল স্কোয়ার মাইনাস 2। বুঝলে না? যদি কখনো a মাইনাস 1/, অর্থাৎ এই যে আমাদের আমাদের যে ক্লুটা দেওয়া আছে, সেই ক্লুর মধ্যে এখানে যদি মাইনাস চিহ্ন হয়, তাহলে তোমরা এই স্ট্রাকচার ইউজ করবা। বাট যদি কখনো এইরকম হয় যে কি a প্লাস 1/a ইকুয়ালস টু 2 বা কোনো কিছু, সেক্ষেত্রে তোমরা থাম্ব রুল হিসেবে ইউজ করবা কি n স্কোয়ার মাইনাস 2। মনে রাখবা, এখানে যদি নেগেটিভ চিহ্ন হয় তাহলে এখানে পজিটিভ চিহ্ন ইউজ করবা, বাট এখানে যদি পজিটিভ চিহ্ন হয় তাহলে এখানে নেগেটিভ চিহ্ন ইউজ করবা। অর্থাৎ n স্কোয়ার মাইনাস 2 1 স্কোয়ার মাইনাস 2। এই যে এই থাম্ব রুলস ইউজ করে আমরা এই যে এখানে যে ম্যাথগুলো দেওয়া আছে সবগুলো ম্যাথ সলভ করতে পারি। আমি তোমাদের একটা ম্যাথ সলভ করে দেখাচ্ছি। চলো আমি প্রথম ম্যাথটা তোমাদের সলভ করাই। লেখা আছে a মাইনাস 1/a সমান 2 হলে তবে দেখাও যে বা a টু দি পাওয়ার 4, তবে a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 এর ভ্যালুটা কত। লক্ষ্য করো, তাহলে এই প্রশ্নের জন্য কিন্তু আমাদের এই থাম্ব রুলসটা ইউজ করা দরকার। তার কারণ এখানে কিন্তু অবশ্যই মাইনাস দেওয়া আছে, তাহলে মাইনাস থেকে আমাদের এই যে n স্কয়ার প্লাস 2 এর মধ্যে হবে কি প্লাস। মনে রাখবো তোমাদের প্রশ্ন হচ্ছে এখানে n টা কি, হোয়াট ইজ n। ভাই লিখছি a মাইনাস 1/a সমান 2। মনে রাখবা এই যে 2, অর্থাৎ এখানে যে ক্লুটা দেওয়া আছে, সেই ক্লুটার যে ভ্যালু আছে সেই ভ্যালুটা হচ্ছে আমাদের n এর মান। তার মানে দেখো এখানে লেখা আছে a মাইনাস 1/a সমান 2, a মাইনাস a বাই a মানে 1/a ইকুয়ালস টু 2। তার মানে এই 2টা হচ্ছে আমাদের n। তাহলে আমরা যদি এই স্ট্রাকচারটা ইউজ করি, তাহলে আমাদের সূত্র কি ছিল, ধরো n স্কয়ার প্লাস 2 1 স্কয়ার মাইনাস 2। তাহলে n এর ভ্যালু ছিল কত, আমাদের 2। তাহলে 2 স্কয়ার দিলাম প্লাস 2 লিখলাম, তারপর 1 স্কয়ার দিলাম মাইনাস 2 দিলাম। দেখো 2 দুগুণে 4, এই যে 2 এর স্কয়ার মানে 2 দুগুণে 4 আর 2 কত 6। তাহলে 6 এর প্লাস স্কয়ার, তাহলে 6 6 36 বিয়োগ হলো 2, দ্যাট মিন্স কত 34। তো আমাদের आंसर হচ্ছে 2 নাম্বার। ঠিক সিমিলার ওয়েতে আমাদের দেখো 2 নাম্বার 3 নাম্বার এই ম্যাথগুলো এভাবে করা যাবে। ভাই তবে আমার এই ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে
লাইক কমেন্ট এবং শেয়ার অবশ্যই, এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না। আসসালামু আলাইকুম।